কি করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, কি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। এই কারণে তিনি সারা দেশে খাল কাটলেন, বললেন বর্ষার সময় যে পানি, ওই পানি খালের মধ্যে থাকবে, এখানে মাছ চাষ করা হবে, এদেশের মানুষের পুষ্টির কখনো অভাব হবে না, মাছের কোনোদিন অভাব হবে না। এরপরে তিনি খাদ্য উৎপাদনের জন্য তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন। অল্প সুদে তিনি ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করলেন, কৃষি ঋণ। এই ধরনের অনেক পদক্ষেপ তিনি নিয়ে গোটা জাতিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন বলেই আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, মানুষের কাছে অত্যন্ত একজন অনুকরণীয় নেতৃত্ব হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছে। তাকে দেশ এবং বিদেশের আন্তর্জাতিক শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পছন্দ করে না, এই দেশে বহুদলীয় গণতন্ত্র যেটা বিগত যে দানবীয় প্রধানমন্ত্রী তার বাবা শেখ মুজিবুর রহমান, তিনি পার্লামেন্টের মধ্যে এক কলমের খোঁচায় সমস্ত দল বন্ধ করে দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা বন্ধ করে দিয়েছিলেন, মানুষের কণ্ঠের স্বাধীনতা বন্ধ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান 7ই নভেম্বরে ক্ষমতা এসছে, তিনি সংবাদপত্র চালু করলেন, মানুষের কথা বলা চালু করলেন, যে কেউ যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলের তার মত প্রকাশ করতে পারবে, এই স্বাধীনতা জিয়াউর রহমান সৃষ্টি নিশ্চয়তা দিলেন। তাই জিয়াউর রহমান একটা বিশাল মহিরুহ হিসেবে এদেশের মানুষ তাকে শ্রদ্ধা করে। তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হত্যা করা হলো। তিনি কেন নিজের দেশকে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছেন, তিনি কেন দেশকে স্বাবলম্বী করছেন, তিনি কেন দেশকে গণতন্ত্র দিচ্ছেন। আমরা গণতন্ত্রের নমুনা শেখ হাসিনার আমলে দেখেছি, তার বাপের আমলেও তাই ছিল। এ আইন করে কিছু করে, আইন করেছে, কালো কানুন অনেক করেছে, দেখিয়েছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ছিল না। যারা কিছুটা মত প্রকাশ করার চেষ্টা করেছেন তাদের ঠাঁই হয়েছে, তাদের ঠিকানা হয়েছে কারাগারে। শেখ হাসিনার এই 15টি বছর রাজনৈতিক দল বিএনপি সহ যারা গণতন্ত্রের কথা বলেছে তাদের টপ টু বটম কারাগারের মধ্যে কাটাতে হয়েছে, না হলে তাদের তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে, নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে। এই তো হাসিনার আমল। তো এই আমলের ব্যতিক্রম আমল ছিল হচ্ছে বিএনপির আমল। বিএনপির আমলে যে কেউ যে কোনো রাজনৈতিক দলের মানুষরা নির্ভয়ে নির্বিঘ্নে আতঙ্ক ছাড়াই কথা বলতে পারত। এই গণতন্ত্রের নিশ্চয়তা দল বিএনপি, মানুষকে দুমুঠো খাওয়ার নিশ্চয়তা দল বিএনপি, পাশাপাশি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কেউ লাল চোখ দেখাক এইটার বিরুদ্ধেও বিএনপি। আমি আপনাদের যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কামরুজ্জামান জুয়েলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে ঈদের প্রাককালে বিশেষ করে অল্প আয়ের মানুষদের জন্য যে সামান্য আয়োজন করেছে, এই কারণে কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।